বড় বড় পাথর দিয়ে অ্যাটাক করে মারছে। আমি শুধু আপনাদের কাছে একটা বিচারই চাই যে আমার হাজবেন্ডে যেভাবে মারছে সে তো একটা মানুষ ছিল, কিভাবে পারলো সে এরকম করে ওনার মার। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, যে এরকম ভাবে ওনাদের একটা বিচার হোক, যেরকম কষ্ট করে ওনারা মারছে এরকম কষ্ট দেওয়া যেন ওনারা এরকম শাস্তি দেয়, যেন বুঝতে পারে একটা মানুষের মারলে যে কতটা কষ্ট হয়, একটা পরিবার কতটা অসহায় হয়ে যায়। আমি ভাই ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ, আমার তো মেয়েটা এখনো লেখাপড়া শেষ করতে পারিনি। ওর একটা বিয়ে শাদীর ব্যাপার ছিল যে আমার মেয়েটার বিয়ে শাদী দিব, কত একটা স্বপ্ন থাকে একটা বাবা মা, আমার সব স্বপ্নগুলো নষ্ট করে দিল, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারে দিয়ে গেল। এখন লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমাদের সংসার চলতেছে না, আমরা যে এখন কি করবো কোথায় যাবো আমরা জানি না, আমাদের খুব কষ্ট হইতেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার হাজবেন্ডের বিচারটা সুস্থ হোক, আর আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনারা আমাদের থেকে একটু দৃষ্টি আকর্ষণ করুক, আমি আর কিছু চাই না। আমি আমার হাজবেন্ড, আমরা দুইটা ছেলে মেয়ে খুব ভালোই ছিলাম, আমার হাজবেন্ডের খুব সুন্দর দিন কাটতেছিল, ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিল যে আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে খুব ভালোভাবে চাক, ওদের ভবিষ্যৎ করবো, আমার ছেলে মেয়েদের যত কষ্ট করা লাগে আমি করবো, এইভাবে আমার স্বামী সামনে আগাইতেছিল, এই ব্যবসাটা করতেছিল। তখনই তো ওনারা, যখন আমার স্বামীর ব্যবসাটা ভালো মতন চলতেছে তখনই ওনারা ব্যবসার প্রতি চোখ পড়ছে যে ও তো ভালো থাকবো না, একসাথে খায় একসাথে বসে এক রুমে, তারা কিভাবে পারলো এরকম একটা প্ল্যান করে আমার হাজবেন্ডকে মারার জন্য। বাবাজি এরকম ভাবে রাখতে চাইছিল, বিলেসিত ভাবে সুন্দরভাবে একটা সুন্দর ওদের ভবিষ্যৎ করতে চাইছিল। এখন তো আমি ওনার মতো করে পারবো না, তারপরে যথেষ্ট চেষ্টা করবো যে ছেলে মেয়েদের লেখাপড়া, মেয়েটার বিয়ে শাদী দেওয়া, একটা ভালো পরিবেশ ওদের রাখা, ঠিক আছে, এতটুকু তো আমি চাই। আর আমার হাজবেন্ড ছাড়া আমার সহযোগিতা করার মতো কেউ ছিল না, উনি যেভাবে পারতো বা উনি যেভাবে দেখতে চাইতে ওরকম করে তো কেউ দেখবো না। আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা সুন্দর জানি হয়, আমি ওরকম ভাবে চেষ্টা করবো, আর সবাই জানি আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করে, আর ওদের ভবিষ্যতের জন্য সবাই জানে একটু দৃষ্টি আকর্ষণ করে, এতটুকু চাই সবার কাছে। এখন তো সবাই বলতেছে যে যে চলে গেছে এখন তার ফিরে আসবো না, সবাই তো বলতেছে যে ছেলে মেয়েদের মুখে দিক চায় সুন্দর করে আমাদের একটু চলতে, ওদের লেখাপড়া বা যে যখন পারবো যেভাবে পারে দেখবো, ঠিক আছে, সবাই এটাই বলতেছে যে তুমি ওদের নিয়ে সুন্দরভাবে থাকো, ওদের লেখাপড়া করো, আমরা সবাই আছি তোমার পাশে, এটাই বলতেছে। কে বলেছে এই কথা? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকজনেরা বলতেছে, আমার বাবার বাড়ি, আমার ভাই, তারা বলতেছে যে আমরা সবাই তো আছি, এখন কি যে চলে গেছে সে তার ফিরে আসবো না, যতটুকু যে পারি ওদেরকে দেখার করবো, আমরা ব্যবস্থা করবো, এটাই আমার সবাই ভরসা দিতেছে। এতদিন তো হয়তো স্বামী ছিল দেখেও সেরকম করে কোনো সাহস করিনি, এখন তো আমার করতে হইব, কারণ ওর যে বাবা আমি, এখন মাও আমি, তাই ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমার যতটুকু দরকার ততটুকুই আমি করবো, চেষ্টা করবো ছেলে মেয়েদের লেখাপড়া, আমার মেয়ের ভবিষ্যৎ যেভাবে ভালো হয় সেভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি সহযোগিতা করে। বা উনি তো এরকম কেস কিছু রাখা যেতে পারে নাই যে ওটা দিয়ে আমরা চলবো বেশি, এখন সবাই যদি সহযোগিতা করে বা ওটার প্রতি যদি সবাই যদি ভালো একটা মন মানসিকতা থাকে যে না আপনারা ব্যবসাটা চালায় যেন আমরা আছি, এরকম যদি কেউ করে তাহলে জিনিসটা মানে আমাদের জন্য অনেক ভালো হইব, ঠিক আছে। এরকম গার্ডিয়ান তখন পাইতেছি না যে এরকম করে আমাদের সহযোগিতা করবো যে